আজকের ক্লাসে আমরা দেখব ইচ ভার্সেস এভরি। ইচ এবং এভরির ব্যবহার এবং এদের মধ্যে পার্থক্যটি কি আছে এটি আজ আমরা ক্লিয়ার করে নেব। তাহলে যে কোনো কম্পিটিটিভ ইংলিশের ক্ষেত্রে সে ডব্লিউবিপি হোক, এমটিএস হোক, সিএইচএসএল, সিজিএল, পিএসসি ক্লার্কশিপ হোক, যে কোনো এক্সামে এই বিষয়ের উপর কোশ্চেন আসা মাত্রই কিন্তু আমরা আনসার ঠিক করতে পারবো। তাহলে চলো দেখে নেওয়া যাক। ইচ এবং এভরি এই দুটি কিন্তু সিঙ্গুলার, অর্থাৎ একটা জিনিসকে বোঝায় ইচ এবং এভরি দ্বারা বোঝানো হয়। সেজন্য এদের পরে কিন্তু ভার্বটাও সবসময় সিঙ্গুলার বসে। যেহেতু সাবজেক্ট সিঙ্গুলার, সেজন্য ভার্বও সিঙ্গুলার হয়ে থাকে। এই ইচ দুজনের মধ্যে একজন বোঝাতে বসায়, আবার অনেকের মধ্যে একজন বোঝাতেও কিন্তু ইচের ব্যবহার হয়। কিন্তু এভরি কিন্তু দুজনের মধ্যে একজন বোঝাতে কখনোই ব্যবহার হয় না। এভরি কথার অর্থ হলো মোর দ্যান টু, দুইয়ের বেশি লোক। তাহলে কি বললাম? ইচ দুজনের মধ্যে একজন বোঝাতে ব্যবহৃত হয় এবং অনেক জনের মধ্যে একজন বোঝাতেও ব্যবহৃত হয়। কিন্তু এভরি কখনোই দুজনের মধ্যে একজন বোঝাতে ব্যবহৃত হয় না। এভরি কথার অর্থ হলো দুজনের বেশি। তাহলে এবার আমরা সেন্টেন্স দেখব। ইচ, এই ইচ এর পার্ট অফ স্পিচে এটি প্রোনাউন, আবারও এটি অ্যাডজেক্টিভ। অর্থাৎ আমরা ইচের দুটি পরিচয় পাচ্ছি। ইচ হলো যেমন প্রোনাউন, তেমন ইচ হলো আবার অ্যাডজেক্টিভ। কিন্তু এভরি, এভরি কিন্তু সবসময় অ্যাডজেক্টিভ হিসাবেই ব্যবহৃত হয়। তাহলে আমরা এবার সেন্টেন্স দেখব। ইচ স্টুডেন্ট ওয়াজ প্রেজেন্ট, প্রত্যেকটি স্টুডেন্ট উপস্থিত ছিল। এই যে স্টুডেন্ট, এটা হলো নাউন, এবং নাউনের আগে নাউন সম্পর্কে কোনো কিছু বলায় যে তাকে বলা হয় অ্যাডজেক্টিভ। তাহলে এই সেন্টেন্সে ইচ হলো অ্যাডজেক্টিভ। পরেরটিতে দেখব ইচ অফ দ্য স্টুডেন্টস ওয়াজ প্রেজেন্ট। মনে রাখবে এই যে অফ দ্বারা যখন যুক্ত থাকবে তখন এই অফের আগেরটি সবসময় সাবজেক্ট হিসাবে গ্র্যান্ড হবে। আর সাবজেক্ট সবসময় নাউন বা প্রোনাউনই হয়। সাবজেক্ট কি হয়? সাবজেক্ট সবসময় হয় নাউন হবে, নয়তো প্রোনাউন হবে। তাই এখানে ইচ কিন্তু অ্যাডজেক্টিভ নয়, ইচ হলো এখানে প্রোনাউন। এবার বিষয়টি বুঝে নাও। অফের আগে সিঙ্গুলার বসে এবং অফের পরের নাউনটি হয় সবসময় প্লুরাল। সেই জন্য এখানে কিন্তু চেক করে নেবে, ইচ অফ থাকা মাত্রই দেখে নেবে যে অফের পরে যে নাউনটি আছে তার সাথে এস বা ইএস যোগ আছে কিনা, অর্থাৎ এস যোগ আছে কিনা এটি দেখে নেবে। তাহলে ইচ অফ দা স্টুডেন্টস, এক্সামে তোমাদের লেখা থাকবে ইচ অফ দা স্টুডেন্ট, এসটা দেয়া থাকবে না, এররটি কিন্তু ওটি। ইচ অফ এর পরে যে নাউনটি থাকবে তার সাথে কিন্তু এস যোগ থাকবে, অর্থাৎ সেটি কিন্তু প্লুরাল হবে। দেখে নেব এভরিওয়ান, এই ওয়ান একে কোয়ালিফাই করেছে এভরি, সেজন্য এটি কি? এটি হলো অ্যাডজেক্টিভ। আর আমরা পড়েছি নেচারটা কি? এভরি সবসময় অ্যাডজেক্টিভ হিসাবে সেন্টেন্সে বসবে। সে কারণে এখানে এভরি কি? এভরি হলো অ্যাডজেক্টিভ। এবং এভরিওয়ান, এভরি যেহেতু সিঙ্গুলার তাই ভার্বও বসেছে কিন্তু সিঙ্গুলার। আমরা জানি ইজ, ওয়াজ এগুলি কিন্তু সিঙ্গুলার বি ভার্ব।
এইবার লেখা রয়েছে এভরি অফ দ্য স্টুডেন্টস ওয়াজ প্রেজেন্ট। অফ এর আগে সাবজেক্ট হিসাবে বসেছে, সাবজেক্ট হিসাবে সব সময় নাউন বা প্রোনাউন বসতে পারে। কি বসতে পারে? নাউন বা প্রোনাউন। প্রোনাউন কিন্তু আমরা জানি এভরি কি? এভরি হলো একটি অ্যাডজেক্টিভ। সে কারণে এখানে যেহেতু এভরি নাউন বা প্রোনাউন হিসেবে বসেছে, তাই এই সেন্টেন্সটা কিন্তু রং। এটি কিন্তু আমরা কখনোই লিখতে পারবো না। এভরিকে আমরা এইভাবে শুধু এভরিকে সাবজেক্ট হিসাবে কিন্তু আমরা বসাতে পারবো না, কারণ সাবজেক্ট হিসাবে সব সময় নাউন অথবা প্রোনাউন বসে, কিন্তু পার্ট অফ স্পিচে এভরি কিন্তু নাউন বা প্রোনাউন কোনোটি নয়, এটি হলো একটি অ্যাডজেক্টিভ। সেজন্য এটি একটি রং সেন্টেন্স। এইবার ভালো করে বুঝে নাও, যে ধরনের কোশ্চেন যে জায়গা থেকে ইচের ওপর থেকে তোমাদেরকে এরর এক্সামে এসে থাকে সেটি দেখে নাও। ইচ স্টুডেন্টস হবে নাকি স্টুডেন্টস হবে? ইচ যেহেতু একটি সিঙ্গুলার, সেই জন্য এখানে কিন্তু স্টুডেন্ট হবে, স্টুডেন্টস হবে না। এবার ইচ যেহেতু একটি সিঙ্গুলার সাবজেক্ট, সেজন্য আমরা জানি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের সাথে এস বা ইএস যোগ হয়, সেজন্য কিন্তু উইশ নয়, উইশেস হবে। যদি সামনে সাবজেক্টটি সিঙ্গুলার হয়, যেমন হি যদি থাকে, সেক্ষেত্রে কি হয়? হি গোজ হয়, হি রিডস হয়, হি প্লেস হয়, কারণ সেটি সিঙ্গুলার সাবজেক্ট থার্ড পারসন, সেই জন্য ভার্বের সাথে প্রেজেন্ট টেন্সে এস বা ইএস যোগ করতে হবে। সেই জন্য সঠিক হলো উইশেস। এটি কিন্তু ভালো করে তোমরা বুঝে নেবে, এরর কিন্তু এর বাইরে ইচের থেকে কিন্তু এরর আসবে না। উইশেস টু কমপ্লিট হিজ হবে নাকি দেয়ার প্রজেক্ট অন টাইম? এই যে ইচ, এটি কি? এটি সিঙ্গুলার, এর নেচারটি সিঙ্গুলার, সেই জন্য সিঙ্গুলার ক্ষেত্রে পসেসিভ প্রোনাউন হবে হিজ। একটি জিনিসের ক্ষেত্রে কিন্তু দেয়ার বলতে অনেকগুলিকে বোঝায়, অনেক জনের ক্ষেত্রে দেয়ার বসে, সেজন্য কি হবে? সেজন্য আমাদেরকে হিজ লিখতে হবে। তাহলে এটি যদি তোমরা বুঝে যাও, তাহলে ইচের উপর থেকে যে কোনো কোশ্চেন আসলেই কিন্তু তোমরা সেটিকে সঠিক করতে পারবে। ইচ, তারপরে কিন্তু সিঙ্গুলার নাউন হবে। ইজ স্টুডেন্ট, এখানে কিন্তু এস কখনোই হবে না, কিন্তু এখানে ভার্ব, যেহেতু সিঙ্গুলার সাবজেক্টের ক্ষেত্রে ভার্বের সাথে সবসময় এস বা ইএস হয়, যদি সেটি প্রেজেন্ট টেন্সে থাকে, তাই উইশের সাথে ইএস হলো উইশেস টু কমপ্লিট। এই ইচ এর জন্য যে পসেসিভ প্রোনাউনটি বসে সেটি হলো হিজ, দেয়ার কখনোই নয়। এই তিনটি জায়গা থেকেই কিন্তু ইচ এর উপর থেকে তোমাদেরকে এরর কারেকশন বা সেন্টেন্স ইমপ্রুভমেন্ট দেবে। সেই জন্য বলবো তোমরা আমার এই প্রোফাইলটি ফলো করে রাখো ফর ইওর বেটার রেজাল্ট।